হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমি পায়রা জোড়া ভেঙে দিয়েছি এই বর্ষার আগে, মানে এই কদিন আগে জোড়াটা ভেঙেছে, তো আবার কদিন পর জোড়া দেবো, তো বর্ষার আগে জোড়া দেবো না পরে, তাই না একটা রিপ্লাই দিতে বলেছিল। তো দেখেন, এই টাইমটাতে পায়রা জোড়া না দেওয়াই ভালো, কারণ এই টাইমে পায়রার অনেক রকম সমস্যা থাকে। পায়রার মধ্যে পায়রার পালক ফেলানোতে অনেক রকম পায়রার মধ্যে সমস্যা চলে আসে। পায়রা একটু এদিক ওদিক হয়ে গেলেই পায়রা রোগে পড়ে যাবে, পায়খানা হবে, ঘাটটাল হয়ে যেতে পারে, তো যে কোনো রোগ আসতে পারে এই টাইমটাতে। তো এই টাইমটাতে পায়রাকে একদম সিঙ্গেল করে রেখে পায়রাকে স্নান করিয়ে পায়রাকে হজম, এই দুটো মানে টোটালি সবসময় করাতে হবে, হজম আর স্নান। কারণ যত স্নান করাবেন তত পায়রা ফ্রেশ থাকবে আর পায়রার রোগ থাকবে না। আর যদি এই টাইমটাতে আপনি পায়রার বাচ্চা নেওয়ার চেষ্টা করেন তাহলে কী হবে আমি বলে দিচ্ছি। দেখেন, আপনি যদি 5 জোড়া মানে জোড়া বসান 5 জোড়া, সেখানে 10টা বাচ্চা হওয়ার কথা, সেখানে হয়তো 3টে কি 4টে বা তারও কম হতে পারে। বেশিরভাগই ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই টাইমটাতে। তো বাচ্চা ফুটে বেরোতে পারে না বা জমতে পারবে না, এরকম সমস্যা আসবে, কারণ পায়রার মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি এই টাইমটাতে প্রচণ্ড পরিমাণে পড়ে যায়। আর ক্যালসিয়ামের ঘাটতি পড়ে গেলে পায়রার ডিম থেকে ফুটে বাচ্চা বেরোতে পারে না ঠিক মতো। তো এই টাইমে জোড়া না বসানোই ভালো। এবার আপনার পায়রা আপনার জিনিস, এবার ধরেন আপনার মনে হচ্ছে যে এই পায়রাটার মধ্যে কোনো সমস্যা নেই, তো মানে পায়রা পালক সেভাবে ফেলেনি, এই একটা পায়রা দেখতে পাচ্ছেন, তো এই পায়রা জোড়া দিলে অতটা সমস্যা আসবে না। কিন্তু তাও এই পায়রা যখন আপনি জোড়া দেবেন সেই সময় যদি আবার কুরুসে পড়ে যায়, মানে ডানার পালক ফেলে দেয়, তখন কিন্তু আবার ডিমের মধ্যে সমস্যা আসবে, বাচ্চা না ফুটে বেরোনোর চান্স বেশি থাকবে। তো এই টাইমটাতে জোড়া না দেওয়াই ভালো, কারণ এই টাইমটাতে এরকম সমস্যা আসতেই থাকে। তো আপনি শীতের সময় মানে বর্ষা একটু চলে যাবে, তখন পায়রা কুরুস কেটে যাবে, তখন আপনি পায়রাকে জোড়া দিতে পারেন। আর একটা পায়রা আমি মানে একটা আমার বাড়ির লাইনে পায়রা আছে, যেটা আমি মানে 100খানা পায়রা বাচ্চা থাকবে, তার মধ্যে ওই বাচ্চা একটা থাকবে। আমি পায়রা বাচ্চা দেখবো না, কিন্তু তাও ওই বাচ্চা চিনে যাব। তো পায়রাটা চিনে যাব জাস্ট কীভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমার ওই পায়রার লাইনটাই ওরকম, মানে ওই যে ছোট ছোট বাচ্চাগুলো, দেখেন এখানে দুটো আছে, এই যে দুটো। তো এদের আমি যদি 100খানাও ছোটো ছোটো বাচ্চা থাকে, মানে অন্য কারো বাড়িতে আমি ডিম দিয়ে দিয়েছি, তো ডিম দেওয়াতে কী হয়েছে, ধরেন তার বাড়িতে 10খানা ডিম আছে বা 100টা মতো ডিম আছে, তো তার মধ্যে আমার বাড়ির একটা ডিম পায়রা নিয়ে গেল, এই পায়রার বাচ্চা, মানে এই ডিম নিয়ে গেল, তো ওই ডিম বাচ্চা ফুটিয়ে দেবে। তো সেই বাচ্চাকে আমি ধরে বলে দেবো যে এই পায়রাটা আমার পায়রার বাচ্চা। তো কালার তো অনেক আছে যে কালার দেখেও বলে দিতে পারবে, কিন্তু কালার দেখবো না আমি, পায়রাটার মধ্যে একটা মানে কোয়ালিটি আছে, সেটা আপনাদের বলছি। এখানে দেখবেন নরপায়রাটা, এই যে নরপায়রাটা দেখছেন সাদা রঙের, যেটা ঠোকরাটা করছে, তো এদের একটা কি মানে সমস্যা আছে বলেন তো। এই দেখেন, এই বাচ্চা পায়রাকে যখনই খাওয়াতে যাব, এই পায়রা মুখ চেপে বসে থাকবে, অন্য একটাও পায়রা ওরকম করে না, শুধু এই লাইনেরই পায়রা এরকম মুখটা একদম পুরো চেপে বসে থাকবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে ভিডিও তো দেখাচ্ছি, এই যে ক্যামেরাটা রাখলাম, দেখেন চোখটা দেখেন কালো লাগছে। এই পায়রাগুলো দারুণ ওড়ে আর একদম নরম, কোনো নড়াচড়া করবে না হাতের ভিতর। অনেকক্ষণ উড়েছে এই পায়রাটা আমার বাড়িতে। আর এই হলো পা, আর এই দেখেন এর ঠোঁট মানে হাত দিয়ে টেনে খোলা যায় না, ছোটোবেলায় আরও বেশি এই পায়রা মুখ খুলতে চায় না, মানে বেশি খিদা না পেলে পায়রা সহজেই মুখ খুলে, মানে টেনে টেনে ছাড়িয়ে মুখ খোলা দেয়। ওখানে দুটো বাচ্চা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো এ দেখেন এই পায়রাটা ওরই ভাই। তো এই পায়রা আমি 4টে দিয়েছিলাম, দুজনকে দুটো করে দিয়েছিলাম। তো তার বাড়িতে মানে দুর্দান্ত উড়েছে এই পায়রা। তো এবার আমি এই দুটো বাচ্চা রেখে দিচ্ছি নিজের কাছে, কারণ ওই একটা আছে আর এই যে দুটো, এই হলো পায়রার ডানা আর এই হলো পায়রার লেজ। আর এই পায়রা মুখ খুলতে চাবে না সহজে, মানে মুখ চেপে বসে থাকবে যতই খিদা পাক, মানে অনেক কষ্ট করে পায়রার মুখ এরকম টেনে খুলতে হয়, মুখ এরকম চেপে বসে থাকবে। এই দেখেন খাওয়ানোর সময়টাতে, আর একটাও শখ করাচ্ছি। তো এই দেখেন আর একটা, যে পায়ে দেখেন নালি পড়ে হয়েছে। এবার এই হলো পায়রার পালক,
এই যে লেজ আর পালক উঠে গেল কোথাকার জানি, বক্স হয়েছে কটা দেখলাম। তো এই অবধি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।